তোমার জায়গা যেমন দলিল দিব আমি, হ্যাঁ অনেক বেতে পারো না, বাইরেও বাইরেও একবার বাড়ি দিয়ে একবার দলিল ফাটা দেবো। থামেন, আবার একটা কথা জিগাই, কথা আছে মা মরলে বাপ তাহলে। আচ্ছা তাইলে শাশুড়ি মরলে শ্বশুর কি? আসো বাবা, আসো আসো। আজকে নানার বাড়ি যাবা তাই না? পোলাটার হলে সাবধানে যায়, আর রাস্তা পার হওয়ার সময় পোলাটার হাতটা ধরে রাখো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, এখানে 2000 টাকা আছে, হ্যাঁ তোমরা বাপ পোলার যাওয়া আসার ভাড়া 500 টাকা, আর আব্বাই তো একলা মানুষ, ঘরে মনে হয় বাজার সদাই নেই, তুমি মিষ্টি আর বাজার সদাই মিলে 1500 টাকা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। একটু মনে কইরা বাজার সদাই কিনে নিয়ে যাও, আর ভালোটা দেখে নিও, তুমি যেই কিপটা 85 টাকা শেষ পর্যন্ত নিয়ে যাও। ওইটা আমি জানি আব্বা কি জিনিস পছন্দ করে। আব্বা চমচম খাইতে ভালোবাসে। এই যে টাঙ্গাইলের বড় বড় চমচম আছে না, এটা 3-4 কেজি নিয়ে যাব। হ, আমি ছোটবেলা থেকেই দেখছি আব্বাই চমচম খাইতে খুব পছন্দ করে, ভালো দেখে 1 নাম্বারটা নিবা। নিয়ে যাব, তুমি টেনশন করবে না। বাবা চলো। আব্বা নানার বাড়িতে যাইতেছি, মজার খাওয়ান দিব না আমারে? ও দিব, তো খাই খাই করিস না, চল। সাবধানে যাইও, আর আব্বার খোঁজ খবরটা ভালোভাবে নিয়ে আইসো। রে শামিন পাগলা না, কেমন আছিস? এই তো নতুন বউরে একটু শ্বশুর বাড়ি যাইতেছে। আমার তো মনে হইতেছে না শ্বশুর বাড়ি যাচ্ছিস, আমার মনে হয় মরা বাড়িতে যাইতেছিস তোমরা কান্দাকাটি করার জন্য। তাই মিয়া ফালতু পেশাল পারেন? হ্যাঁ, নতুন বউলা কেউ মরা বাড়িতে যায়? ফালতু পেশাল পারেন মিয়া। তো শ্বশুর বাড়িতে গেলে তো হাত খালি কেন? হ্যাঁ এই বেটা বিয়ে করছি 20 বছর হয়ে গেছে, এখনো শ্বশুর বাড়িতে মিষ্টিলে যাইতেছি। আমার বুড়া শ্বশুরে চমচম খাওয়াবো, আর তুই খালি হাতে আবার কস নতুন শ্বশুর বাড়ি। বেয়াদব, তোর আক্কেল নাই? না নিমো নেই না, নিমো বাজার যায় লই, রাস্তাঘাটে কি আর এইসব পাওয়া যায় নাই, বাজার যায় লই। হ্যাঁ বেয়াক্কল। আয় বাবা। আসো তাই। আসো তাই না? দেখছো ওই লোকে বিয়া করছে 20 বছর হইছে, হ্যাঁ। এখন পর্যন্ত শ্বশুর বাড়ি যাইতাছে কত দামি মিষ্টি লয়া, আর তুমি 2 দিন হইছে মামার বিয়া করছো, খালি হাতে কি সুন্দর শ্বশুর বাড়ি যাইতাছো। ওই লোকের মতো যদি 20 বছর হয়, তাহলে তো তুমি আমার বাপের বাড়ির দিকে ফিরাও তাকাইবা না। না সেটা ঠিক আছে, হারিনার তুমি চিনো? ও আছে একটা ধান্দাবাজ। ও ওই যে মিষ্টির প্যাকেট চলে যেতেছে না, গিয়া দেখো গিয়া নিশ্চয়ই কোনো ধান্দা করতে যাইতেছে ওর বাড়িতে। আমি ধান্দা করতে যাবো না। ঠিক আছে, তুমি যখন খোলাই দিয়ে হারাইছো, বাজার চল, তরমুজ ভাঙ্গি লয়ে দেবো। ভালো করে আব্দো, তার শ্বশুর আব্বা আপনার আব্দম খাইলাম, ভালো খাইলাম, খারাপ না, মোটামুটি চলে। আচ্ছা শ্বশুর আব্বা, খানার পরে আমদুধ খাইতে হয়, আমদুধ নাই? না বাবা, আমদুধ নাই। এই, কি কোন আমদুধ নাই? এটা একটা খানা হইলো? হ্যাঁ এই রুই মাছ, মুরগের গোস্ত, ডিম বাজি, এখন ভালো ভালো জিনিস নাই, কি খাবাইলেন? শ্বশুর বাড়ি তাইলে মানুষে বড় বড় ইলিশ, দেশি মোরগ, হ্যাঁ কত হয় এই সাগরের মাছ খাবায়, এটা ফালতু খাবার দিচ্ছেন। আরে বাবা, আমার কাছে সামর্থ্য যা ছিল আমি তাই দিছি, তুমি কি নিয়েছো আমার লেগে? শ্বশুর আব্বা আপনার জন্য এনেছি চমচম, আপনি যেটা পছন্দ করে চমচম চমচম চমচম। এই যে এই যে এতে দূরে বড়ির বেশি না না না, এটা দামি মিষ্টি, তোমার লেগে আনছি। কি দরকার আছিল এই মিষ্টি? বুঝলি তো নানা খাবো না, ল তুই একটা নে। দেখি এটা নে, আমি এটাকে মজা ছিল, নানা তুমি খাইলাম না। ভুল করলেন, মিস্টেক করলেন না খাইয়া। তোমার মতো বজ্জাত জামা আমি আর দেখি নাই। বদমাস কনকার, যাও দুটা মিষ্টি আনছো, বাপু তো খেয়াল হয়েছো। আমার ভিতরে কি লেগেছে? যাও আমার ভিতরে বাইরো বাইরো। বাবা যাবো যাবো, আসলে আইসি আপনার কদিনই বাঁচবেন, বয়স হচ্ছে না দলিল পত্র গুলো চেক করার জন্য, কারণ আপনি মরে গেলে তো সম্পত্তি গুলো আমার দিয়ে দিবেন। তোমার জায়গা যেমন দলিল দিব আমি, হ্যাঁ অনেক বেতে পারো না, বাইরো বাইরো একবার বাড়ি দিয়ে একবার দলিল ফাটা দেবো। বাবা থামেন, আবার একটা কথা জিগাই, কথা আছে মা মরলে বাপ তাহলে। আচ্ছা তাইলে শাশুড়ি মরলে শ্বশুর কি? শ্বশুর কি আছে? ও তোমার বিয়ে আই, তোমার বিয়ে আই। আসসালামু আলাইকুম বিআই সাহেব, বিআই। কেমন আছেন বিআই? বাবা, বাবা রে, বাবা।